মনীষার সাথে খারাপ হয়েছে, আমার কি কেউ হয় নাকি? ये मैं आपको विश्वास दिलाकर जाती हूँ, मुकदमा दर्ज भी होगा और उनके साथ जो उन्होंने किया है उसका परिणाम भी उनको भुगतना होगा। ভিডিওটা দয়া করে সবাই লাস্ট পর্যন্ত দেখবে, কারণ তোমরাও জানো কতটা জরুরি মনীষার ন্যায় পাওয়াটা। এটা হলো মনীষা, যার জন্য ভাই সারা দেশ মিটিং মিছিল ও মোমবাতি নিয়ে প্রোটেস্ট করছে সামান্য এর ন্যায় পাওয়ানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এটা এখনো কোনো বড় নিউজ হয়ে ওঠেনি। ये मैं आपको विश्वास दिलाकर जाती हूँ, मुकदमा दर्ज भी होगा और उनके साथ जो उन्होंने किया है उसका परिणाम भी उनको भुगतना होगा। আমার এই ভিডিওটা যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে, কারণ এই ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা করছে, আর তার জন্য এই ঘটনা কোনো নিউজ চ্যানেল বা কোথায় কিছুভাবেই দেখানো হচ্ছে না, কারণ এর পিছনে অনেক বড় বড় মানুষের হাত আছে। আর আমাদের দেশে যখন ভাই সেভ ওমেনের কথা ওঠে, তখন কিছু কিছু লোক বলে সেভ ওমেন কেন, সেভ হিউম্যানিটি বলো বা সেভ ম্যান টু বলো, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে কিন্তু বিপদে মেয়েরাই আছে। কারণ একটা ছেলেকে মারতে গেলে ছেলের উপর একটা হিংসা বা কোনো একটা পার্টিকুলার রিজন চাই, যেটার ভিত্তিতে ছেলেটাকে মারবে, আর অপোজিট সাইডে মেয়েদেরকে মারার জন্য ভাই মেয়েদের উপর হাবাস বা কামি যথেষ্ট। আমাদের এই মনীষার ঘটনাটা ভাই নীল ড্যামের ঘটনার মতো বা রাজা রঘুবংশীর ঘটনার মতো হতে পারতো। তোমরা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবে যে নীল ড্যাম যে মেরে দেওয়ার কেস বা রাজা রঘুবংশীর হানিমুনের মেরে দেওয়ার কেসটা ভাই সম্পূর্ণ নিজের ফ্যামিলি ম্যাটার ছিল, কিন্তু মনীষার কেস তো কোনো ফ্যামিলি ম্যাটার নয়। আমাদের এই মনীষার কেসটা অত বড়োভাবে হাইলাইট হচ্ছে না, কারণ এখনকার মানুষদের হাইপ চাই, যেমন নীল ড্যামের ভিতর মারা হয়েছে বা হানিমুনে গিয়ে হত্যা করা হচ্ছে, এরকম কিছু ইন্টারেস্টিং পাচ্ছে না বলে এটা নিয়ে ভাই বড় কিছু হচ্ছে না। আর আমি আমাদের গভর্নমেন্টকেও বলছি যে বেটি বাঁচাও প্রকল্পটা আছে, ওটা কি ভাই শুধু প্রকল্পের কাজ কি হচ্ছে? কারণ প্রশাসনের কাছ থেকে খবর এসছে যে মেয়েটা নাকি ভাই নিজেই আত্মহত্যা করেছে। একটা মেয়ে বা ছেলে সবচেয়ে কাছের হচ্ছে তার নিজের মা বাবা, মেয়েটির বাবা সে নিজে স্বীকার করছে না যে তার মেয়ে আত্মহত্যা করেছে। তাহলে চলো ঘটনাটা আমরা প্রথম থেকেই জানি, আর ভিডিও শেষে তোমরা সবাই বলবে সত্যি কি এটা কোনো সুসাইড কেস নাকি বড় কাউকে লুকানোর চেষ্টা করছে, কারণ টিভিতে নিউজে এটা নিয়ে কোনো খবর আসছে না। আর কেউ যদি এর ভিডিও বা এই সংক্রান্ত ভিডিও ইন্টারনেটে আপলোড করে তার ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে। আমিও ভাবছি ভাই আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও ডিলিট করে দিতে পারে। মনীষা ছিল একজন 19 বছরের মেয়ে, যার পোশাক অত্যন্ত ভদ্র ছিল ভাই, কোনো শর্ট ড্রেস পরতো না, আর রাতে বাড়ির বাইরে পার্টি বা ক্লাব পার্টি এসব কিছু ছিল না। আগে থেকে বলে দিচ্ছি, কারণ অনেকজন আছে যে একটুখানি ব্লেম করে ভাই শর্ট ড্রেস পরতো, ছেলেদের সঙ্গে ঘুরতো, ভাই তার মধ্যে এসব কিছুই ছিল না। মনীষা ছিল একজন দরিদ্র বাড়ির সাধারণ মেয়ে, তার বাবা ছিল দিনমজুর। বাবাকে সাহায্য করার জন্য ভাই মনীষা একটা স্কুলে পার্ট টাইম জব করতো। প্রত্যেক দিনের মতো মনীষা তার স্কুলের পার্ট টাইম জবের জন্য বেরিয়ে গিয়েছিল। হঠাৎ সে খবর পায় যে তার কলেজে নার্সিংয়ের ফর্ম ফিল আপ চলছে, তাই সে তার বাবাকে কল করে বলে, বাবা আজকে আমার বাড়ি ফিরতে লেট হবে, কারণ আমার কলেজে নার্সিংয়ের ফর্ম ফিল আপ চলছে। ভালো বলতে হয় মনীষাকে, সে বলেছিল তার বাবাকে কলেজের ব্যাপারে, নয়তো এই কেসের সঙ্গে কলেজের কোনো যোগসূত্রই থাকতো না। কিন্তু আমি এখনও দেখছি কলেজ নিয়ে কেউ কোনো কথাই বলছে না। আমার মনে হয় এই কলেজের সঙ্গে এই কেসের অনেক যোগসূত্রই রয়েছে। ঠিক এই কল করার পর মনীষার ফোনে আর একটা মাত্র কল এসেছিল একটা পার্সেল বয়, আর তারপরে তার বাবাকে একটা মিস কল করেছিল। তার বাবা যখন তার ফোনে মিস কলটি দেখে সঙ্গে সঙ্গে তাকে কল ব্যাক করে, কিন্তু কলটা ধরা হয়নি, তাই জন্য তার বাবা অনেক টেনশনে পড়ে গিয়েছিল। मेरी घंटी बजी, उसका कट गया। फिर मैंने 6:26 मतलब पूरी नहीं हुई थी, कुछ सेकंडें बची हुई थी, मैंने उसके साथ अपना फ़ोन उठाया, साथ ही साथ कॉल किया तो फ़ोन बंद था। कल रात में उसका फ़ोन 12:04 के ऊपर ऑन हुआ है, उसके बाद बंद हो गया है। दोबारा हमने कॉल किया तो फिर स्विच ऑफ हो गया है। তোমাদের মধ্যে অনেকেই বলবে যে যখন ফোনটা ধরলো না তখন তো ওর বাবাকে গিয়ে ওই জায়গাতে দেখা উচিত ছিল বা পুলিশ কমপ্লেন করা উচিত ছিল, কিন্তু তার বাবা দুটোই করেছিল, আর পুলিশ এসেও ছিল। ঘটনা সূত্রে জানা যাচ্ছে পুলিশও গিয়েছিল মনীষার কলেজে, আর মনীষার কলেজে গিয়ে দেখেছিল ভাই 3-4 জন কর্মচারী আছে, যারা ভাই প্রত্যেকেই নেশায় মত্ত। এই সব শুনে তোমাদের মাথায় এসে গেছে যে কলেজের দিক থেকে কোনো গড়বড় হয়েছে, তা পুলিশকে কোনো কঠোর অ্যাকশন নিতে হবে। কিন্তু ভাই না, পুলিশ কলেজে নর্মালি গেল, তাদের জিজ্ঞাসা করলো যে মনীষাকে তোমরা দেখেছো, তারা বললো না, পুলিশ চলে এলো। যখন তার বাবা পুলিশকে বললো যে আমার মেয়ে এতক্ষণ আসছে না, কলেজে গিয়েছে, কলেজওয়ালাদের জিজ্ঞেস করো যে আমার মেয়ে কোথায়, কিন্তু পুলিশ সেই সেম কাজই করলো, ভিকটিম ব্লেম, যে তোমার মেয়ে কোনো ছেলেকে নিয়ে পালিয়েছে, 2-3 দিন পরে দেখবে চলে আসবে, হয়তো বিয়ে থা করে নিয়েছে।
ठगी होगी आ जाएगी 1-2 दिन के अंदर 2-4 दिन के अंदर आ जाएगी। बोला क्यों घबरा। তোমরা একবার মনীষার বাবার কথা ভেবে দেখো, যে ব্যক্তি তার মেয়ের জন্য অসহায় হয়ে থানায় গিয়ে পুলিশকে হেল্প চাইছে, সেই পুলিশ তাকে ভয় দেখাচ্ছে ও তার মনে উল্টোপাল্টা জিনিস ঢোকাচ্ছে। আমরা কি এইটার জন্য ট্যাক্স দিচ্ছি যে যখন আমাদের বিপদ হবে, আমাদের অসুবিধা হবে, আমরা থানায় যাব, থানার লোক আমাদের ভুলভাল বোঝাবে বা আমাদের মনে উল্টোপাল্টা জিনিস ঢোকাবে? যে রিপোর্টটা করা হয়েছিল সেটা 11 তারিখে করা হয়েছিল, আর তার ঠিক 3 দিন পর যেটা ঘটেছিল সেটা প্রত্যেক বাবার জন্যই খারাপ। আর এই খবরের সাথে তার মেয়ের যে খারাপ অবস্থা দেখেছিল দেহের, সেটা যদি সাধারণ মানুষ কেউ দেখে নিত ভাই তার সারা শরীর কেঁপে যেত। সেটা মনীষার সাথে তোমার সম্পর্ক থাক আর নাই থাক। को मैं पढ़ नहीं पाया, इतना यानी भीतर के ऑर्गन गायब है। सच्चाई तो ये है उसकी बच्चेदानी गायब है, उसकी किडनियां गायब है। 1-2 किलोमीटर के अंदर अंदर ऐसा क्या हो गया कि आसमान से अपराधी उतर गए। उस बेटी के साथ हुआ क्या है, उसकी बच्चेदानी गायब है, उसकी किडनी गायब है, उसके मुंह पे तेजाब डाला जाता है। जितना हार्ड उस बेटी का अगर आप पोस्टमार्टम की रिपोर्ट पढ़ेंगे ना तो आप पढ़ नहीं पाएंगे, इतनी दरिंदगी की गई है। মুখে কোনো মাংস ছিল না জানো ভাই, কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়েছে। যে খাদ্যনালী দিয়ে আমরা খাই সেই খাদ্যনালীটাই নেই, কিডনি নেই, বাচ্চা থলি নেই। তোমরা জাস্ট একবার ভেবে দেখো তার বাবা বা তার ফ্যামিলি যখন এই অবস্থা দেখেছিল তাদের অবস্থা কিরম হয়েছিল। ফলে একটাই কথাই মাথায় আসছে, তার বাবা যখন প্রথমবারকে পুলিশকে নিয়ে কলেজে গিয়েছিল, পুলিশ যদি কলেজ কর্তৃপক্ষকে চাপ দিয়ে জিজ্ঞাসা করতো বা সিসিটিভি ফুটেজ চেক করতো তাহলে হয়তো মনীষা আমাদের মধ্যেই থাকতো। তাহলে একটাই কথাই মাথায় আসছে, এত বড় কেসের পিছনে সত্যি কেউ কি বড় কেউ আছে? না হলে এই কেসটা ভাই নিয়ে টিভি নিউজ চ্যানেলে কোনো কথা হচ্ছে না, ইন্টারনেটের বেশি ভিডিওই দেখা যাচ্ছে না। আর এই কেসের যারা পুলিশগুলো ছিল তাদেরকে কাউকে ভাই সাসপেন্ড বা কাউকে ট্রান্সফার করে দিয়েছে। শুধুমাত্র গরিব আর স্ট্রং ব্যাকগ্রাউন্ড না থাকার জন্য মনীষাকে ন্যায় পাওয়ানো যাবে না। এর জন্য ভাই তোমাদের আর আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে মনীষাকে ন্যায় পাওয়ানোর জন্য। আর যেটা ফাইনাল রিপোর্ট এসছে সেইটা শোনার পর কেসের সম্পর্কে তোমাদের ধারণাই পুরোটাই বদলে যাবে। हमारे पास अब तक की रिपोर्ट आई है, उसमें पॉइजन आया है और उसमें कोई उसको इंजरी के मार्क नहीं आए। जो सेक्टोरल एरियाज में उसके जो थे वो कुछ भी नहीं आया, सीमेंट नेगेटिव आया उसका। बाकी हड्डियां उसकी इरेगुलर थी तो कोई शार्प वेपन का इस्तेमाल उसमें नहीं लगा। ये भी बताया गया है कि धारदार से भी हत्या की गई है क्योंकि गला भी रेता गया है। वो उसमें धारदार की कोई भी एविडेंस। মানে যেসব ঘটনাগুলো ছড়াচ্ছিল যে মেয়েটার সঙ্গে কোনো খারাপ কিছু করা হয়েছে তারপর ভাই ওকে মারা হয়েছে, তাহলে এইগুলো সবই মিথ্যে। এনাদের বক্তব্য মেয়েটা কীটনাশক খেয়ে ভাই আত্মহত্যা করেছে। এবার তাহলে তোমরা মনে করো ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম মনীষার বাবাকে যে বলেছিল যে আমার মেয়ে এরকম কোনো কিছু করতেই পারেনি। এবার এই রিসেন্ট ভিডিওটা তোমরা দেখো। हमने जो कमेटी ने फैसला लिया है सारे समाज को इकट्ठा देख करके अपने हित में ही लिया है, और कमेटी का फैसला ये है कि हम अपनी बेटी का संस्कार हिंदू रीति रिवाज के साथ मान सम्मान के साथ करेंगे, और प्रशासन अपने काम पे लगा हुआ है, हम उनके काम से संतुष्ट हैं। তাহলে তোমরা ভালোভাবে ভেবে দেখো, যে বাবা নিজের মেয়ের ন্যায়ের জন্য মেয়ের সাধ্য শান্তি পর্যন্ত করেনি, সে এক মুহূর্তে রাজি হয়ে গেল, কারণ সে জানে সে গরিব, সে এর পিছনে থাকা বড় মানুষ ও প্রশাসনের সঙ্গে লড়তে পারবে না। সে জানে আমি যদি এই ব্যাপারে এগিয়ে যাই আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সমস্যা হতে পারে, আর আমি যে এই ঘটনা নিয়ে ভিডিও বানাচ্ছি আমারও প্রবলেম হতে পারে। সেটা আমার কোনো যায় আসে না, কারণ যেটা সত্যি সেটাই সত্যি। এবার আমি ফাইনাল রিপোর্টের কথা আসি। ফাইনাল রিপোর্টের কথা শুনে আমার মনে হচ্ছে যে মেয়েটা যদি কীটনাশক খেত সে তার নিজের গ্রামে খেত, সে অন্য গ্রামে গিয়ে কেন খাবে? আর তার যে বডি পার্টগুলো ভাই যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো তাহলে সে নিজেই বার করেছে কীটনাশক খাওয়ার আগে বা পরে। আর তার মুখটা যে অ্যাসিডে পোড়া হয়েছিল সে ভাই নিজেই অ্যাসিড দিয়ে তার মুখটা পুড়িয়েছে। আর এইসব প্রশ্নগুলো যখন ওদেরকে করা হয় বলে যে ভাই নাকি জঙ্গলি পশু জানোয়াররা এইসব করেছে। ভালো করে ভেবে দেখো, এইগুলো ভাবলে ভাই তোমরা নিজেরাই লজ্জা পাবে যে কি ভাই যদি ভাবার হতো ভাই কলেজে গিয়ে খোঁজ নিয়ে সিসিটিভি চেক করলে মেয়েটাকে হয়তো বাঁচানো যেত, কিন্তু এরা এসব না ভেবে ভাই জঙ্গলি জানোয়ার খেয়ে নিয়েছে, এর বডি পার্ট আমনামনেই ভ্যানিশ। पुलिस वालों स्टाफ ने कुछ भी किया है तो उन्होंने कैमरे की फुटेज बाद में दिखाई है अब तक? नहीं दिखाई दिखा दीजिए। वो टाइम मतलब 2 बजे के बाद 3 बजे तक बिल्कुल खाली दिखा दिया वो कैमरा। उन्होंने कुछ दिखाया नहीं है कुछ सर। नहीं दिखाया। और जिसमें मैं तो सर वो चिप गलनी चाहिए, मेरा तो चिप नहीं गली। पूरा दावा ये है खाली है कि वो कैमरा। उस कॉलेज के स्टाफ ने ही उस लड़की के साथ जो भी किया है व्यवहार किया है, जो भी ये हुआ ये वारदात उस स्टाफ ने। সব শেষে একটাই বলবো যে দোষ মেয়েটার বাবার, যে পুলিশকে ভরসা করেছিল যে আমার মেয়েকে খুঁজে বার করে দেবে, আর একটা দোষ আমাদের যে আমরা সবাই ভাবছি যে মেয়েটার ন্যায় পেয়ে যাবে। আর অর্ধেকের বেশি মানুষ তো ভাই ওরা তো আলাদাই লেভেলের, ওরা ভাবছে যে আমাদের ঘরের মেয়ে ঠিক আছে মানে সব ঠিক আছে, বাইরের মেয়ে যা খুশি হোক। সব শেষে একটা কথা বলবো, যার মনে হয় মনীষাকে জাস্টিস পাওয়া উচিত ভিডিওটাকে একটু শেয়ার করে দিও ভাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করতে হবে না, কারণ এটা আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্য এই ভিডিওটা বানাচ্ছি না।
ঠিক আছে? তো একটু শেয়ার করে দিও যাতে ইন্টারনেটের চাপে তাদের একটু প্রেশার পড়ে ও প্রশাসন ভালোভাবে এই কেসটার জন্য তদন্ত করতে পারে।